আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের যে গরুর যে খামারি আছে তাদের এখন এই গরুর খামারিদের এই নাম যাদের আছে তাদের ছাড়া আমরা ফর্মুলা এইভাবে আপডেট ফর্মুলা আমরা দিই না। আমাদের এইখানে ডাটা কালেকশন করা হবে, ডাটা কালেকশনের মাধ্যমে আমরা ফর্মুলাগুলো দিই। আচ্ছা, যা এই ফয়েজ ভাইয়ের সিরিয়াল নাম্বার হচ্ছে কত জানো? ফয়েজ ভাই সিরিয়াল নাম্বার 29 নাম্বার সিরিয়াল, ফয়েজ শরিয়তপুর, ফয়েজ শরিয়তপুর। আর মোবাইল নাম্বার হচ্ছে 01325336384 নাকি? এটা হচ্ছে ফয়েজ ভাইয়ের নাম্বার। আচ্ছা, ফয়েজ ভাই ইতিমধ্যে কয়বার আসছেন? তিনবার হয়ে গেছে। তিনবার আসছে, তিনবার। তা প্রথমবার টাকা পয়সা দিয়ে মেডিসিন টেডিসিন নিয়ে তা আপনার নিছে, কিন্তু আমি ওনারা বলছি যে ভাই আমার সার্ভিসটা আপনার লাগবে, যদি রেজাল্ট আনতে হয় আমার সার্ভিস লাগবে। আমার সার্ভিস ছাড়া ফর্মুলা আমি ফ্রিতে দিই, কিন্তু সার্ভিস কিন্তু আমি সবাই দিই না। সার্ভিস আমি সবাইরে দিই না। ফর্মুলা নেবেন আপনি নিয়ে যান, ফ্রিতে দিয়ে দিছি, কিন্তু ভাই আমার সার্ভিসটা আপনার লাগবে। ফ্রিতে আমি কারো সার্ভিস দিই না। বাংলা সার্ভিস দেবো নাকি আমার নিজের খেয়ে নাকি? অবশ্যই ভাত খাবো আমার, আপনার আমি বিছানে খাটবো। মনে চাইলে আপনি নেন, না মনে চাইলে নাই। ডাক্তার কাছে গেলে তো সে একটা ভিজিট নেয়, আপনার তো সেই না, আমি আপনার হলে দিন রাত 24 ঘন্টা আপনার পিছনে খাটবো, আর আমার লিগে আর কোনো কাজ নাই। হ্যাঁ, মুরগির খামারের অভাব নাই, হাজার হাজার মুরগির খামারি, তাদের কাজ করবো না? লোকে গরুর খামারি স্পেশালভাবে কাজ করবো, সার্ভিস দেবো। হ্যাঁ, আচ্ছা, এই বাইরের পিছনে আমি সার্ভিস দিছি। আমি একটু শুনতে চাই, এই যে ফর্মুলাটা দিছি, এই যে নতুন যে ফর্মুলা দিছি, এই আগের ফর্মুলার এই ফর্মুলার ভিতরে পার্থক্য কি? অবশ্যই অনেক ব্যবধান। আগের ফর্মুলাতে 8-10টা উপাদান ছিল, এখন সেখানে দেখলাম যে প্রায় 17টা উপাদান হয়ে গেছে। আর আপনার বিশেষত আমার বেশি ভালো লাগতেছে, আসলে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আপনি প্রতিনিয়ত গবেষণার মধ্যে আছেন। এর আগে যেখানে 10-12টা ছিল, সেখানে আপনার এর মধ্যে মনে আরো কয়েকটা ফর্মুলা আমি পাইছি, হয়তো আসি নাই, আর কয়েকটা পাইছি না, আপডেটের পর আপডেট করতে আছে, মোবাইলে পাঠাইছি। ইদানিং আবার আপনি চিন্তা করতেছেন যে আসলে গরু অনেক সময় স্টক করে বা আপনার ওই যে রক্ত আমাশয় বা আপনার অসুস্থ হয়, এই জাতীয় যে সমস্যাগুলো আছে এইগুলারে আমি পুরো রিমুভ করতে চাই। মুরগিতে যেমন গাম্বুরা, গাউট, আইবিএস এগুলো আমাদের হয় না, বা রানীক্ষেতের ভ্যাকসিন, গাউট, গাম্বুরার ভ্যাকসিন এগুলো করি না, আমাদের এগুলো হয় না। তো ওই ধরনের এই সমস্যাগুলো আমি চাই রিমুভ করার জন্য। এই জন্য কিন্তু দেখছেন কি এর ভিতরে কি মানে দিছি রিমুভ করতে। আপনি চিন্তা করছেন যে যত খামারে আপনার তো পরামর্শ নিতেছে, তারা নিয়মিত যোগাযোগ রাখতেছে, তাদের সবার থেকে রেজাল্ট আসতেছে কিনা, যে এই রেজাল্টে তুমি কি খাওয়াইছো, তোমার যেটা খাইতে এটা খাই, তুমি কি খাইছো, আমি আরেকটা খামারে আরেকটা খাওয়াইতে বলছি, সে কি বলছে সব কিছু পর্যালোচনা করে দেখছেন যে আসলে এটার মধ্যে কিছু পরিবর্তন করা দরকার। অবশ্যই আপডেট যেটা করছেন, এখানে 17টা উপাদান দিয়েছেন, যে ফাইবারের মাত্রা বাড়াইছেন, প্রোটিনের মাত্রাটা কমাইছি, এটার আর তারপরে আর কি এটা যে বুঝাম মৃত্যু ছাড়া সকল কিছু কালিজিরা কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তো এখন এটা দিয়ে আপনি যে আপডেট করছেন, মানুষের কল্যাণে কাজ করতেছেন, এবং সেক্ষেত্রে সবাই যদি এটা নেয় তা আমি নিব না, কারণ আমিও আসছি। আচ্ছা, যাই হোক, আপনি টাকা দিয়ে নিছিলেন এটা, তা আপনারে আমি কিছু টাকা মেডিসিন দিয়ে দিছি, তাই তো? আর মোটামুটি আপনার অল্প সার্ভিসের জন্য কিছু টাকা দিয়েছি, যেটা আপনি কষ্ট করতেছেন, এটা আপনি বলছেন যে আমি পরিশ্রম করে, আপনি এটা টাকা দিয়েছেন আমারে, ওইটা আমি, এবং এই টাকাটা আপনি মানুষের কাছে ব্যয় করতেছেন, কারণ আপনি নিজেও সব ব্যয় করেন না, যে চিকিৎসা করতেছেন, গরিব মানুষের কাজে লাগাইতেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াইতেছেন, এর কিছু অংশ তাদেরও দেন, আবার নিজের চলার জন্য কিছু রাখতেছেন। আচ্ছা, যাই হোক, আমি যে টাকা নিছি এই টাকা আমার মানুষের দিয়ে দিই, ওই টাকা আমি নিজে খাই না। আচ্ছা, এটা আমি ওনারা সার্ভিস দিয়ে নিছি, আমি ওনারা বলছি যে ভাই আমার সার্ভিস দিতে গেলে আমারে কিছু খরচ দেওয়া লাগবে, আমি টাকা আপনার টাকা, ওই আপনার টাকাও আপনি দিতে না মানুষের কাছে, আমি আমার টাকাই আমি আবার মানুষের দিয়ে দিতে যাচ্ছি, যে গরিব অসহায় মানুষ যারা আছে তাদের পিছনে চিকিৎসার জন্য দিয়ে দিই, এটা আমার টাকা আমি দিই, আমি কারো কাছ থেকে ওই মাগনা নিই না, সার্ভিস দিছি। এখন এই সার্ভিসের রেজাল্টটা একটু শুনি কি অবস্থা। আচ্ছা, আপনারে যে দিছি, মানে আপনার পিছনে যে কাজ করছি, আপনার গরুর রেজাল্টটা কি একটু বলেন? আল্লাহর মধ্যে ভালো, আমি বাসায় থাকি না, কিন্তু আমার যে গরুর রেজাল্ট, আপনি চাকরি করেন, জব করেন? যাই ওই বাড়িতে আমি খোঁজ নিয়ে দেখছি, আর বলছে ঠিকানা কোথায় জানো? শরীয়তপুর। হ্যাঁ, শরীয়তপুর, নুরিয়া থানা, শরীয়তপুর। ভাইয়ের নাম হয়েছে ফয়েজ, মোবাইল নাম্বার দিয়ে দিছি। ওকে, মোবাইল নাম্বার ভিডিওর ভিতরে দিয়ে দিছি। এখন গরুর রেজাল্টটা একটু বলেন, খাওয়াইছেন কয়দিন? প্রায় 25 দিন প্লাস হইব। 25 দিন প্লাস হবে। এই 25 দিনে যেভাবে খাওয়াইছেন আপনার বাড়ির লোক আপনি নাইলে রেজাল্ট ভালো না আসলে আবার নতুন করে আজকে আসতাম না, আমার যদি রেজাল্ট খারাপ হইতো আপনি কখনো আমার কাছে আসতেন না, উল্টো আমার এই জায়গায় এসে গালাগালি করতো, নাই শালা বাটপার, তোর কাছ থেকে মেডিসিন নিয়ে আমি ধোকা খাইছি, উল্টা আমারে এসে গালাগালি করতেন কিনা? আমি গরিব মানুষ, আমি চাকরি করে খাই, আর তুই আমার কাছ থেকে বাটপারি করে টাকা নিছ, তুই শালা একটা বাটপার।
আইসে প্রথম ধাক্কায় এই গালাগালিটা করতেন কিনা? আসতামই তো না, আবার করার তো সুযোগ কি আপনি এনে যাই হোক, তারপরেও ফোন করে হোক যেভাবে হোক গালাগালি করতেন কিনা? কিন্তু রেজাল্ট আইসে পাইছেন বিদায় আইসে এই ডায়লগগুলো দিতেছেন যে ভাই আমাদের রেজাল্ট বা ফর্মুলা এখন সর্বোচ্চ মানের, পৃথিবীর ওয়ার্ল্ডের সাথে লগিয়ে চ্যালেঞ্জ করতে পারি আমরা, যে ফর্মুলা আমাদের হাতে আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কি এটা তো শুধু আমি এখন অনেকেই নিতেছে, তাতে রেজাল্ট পাইতেছে। আর আপনার রেজাল্টের একটু খুলে কম তো, একটু কেমনে কি রেজাল্ট আইছে? আমি তো গরু কিনছি প্রায় 1.5 মাস আগে, তো আমি বাসায় না থাকতে সময় মতো খাবার দিতে পারি নাই, তো আমি প্রায় 1 মাস ধরে শুরু করছি। সেই হিসেবে 1 মাস বলতে কি প্রায় 25 দিন। হ্যাঁ। এই সময়ের মধ্যে বাড়িতে আমি যে ফোন করছি জানতে পারছি এরা করছে না আল্লাহর মধ্যে গরু উঠছে, এরা কাজ হইতাছে, বাড়তাছে। এটা স্বাভাবিকভাবে আরো আগে পরে গরু পারছে সেই তুলনায় এটা ভালোই আছে, ডাবল বাড়তাছে। ডাবল বাড়তাছে। এখন পরবর্তীতে আমি বাসায় গেলে আবার আমি নিজে ওটা পর্যবেক্ষণ করে এটা ওজনটা দেখলাম, ওজন কি পরিমাণ। আমি যখন দিছি তখন প্রায় 200 কেজি ছিল, 200 কেজি কিছু কম হইব, কিন্তু আগের চেয়ে বাইরে কতটুকু হয়েছে এটার একটা। এখন কি মনে হয় 300 কেজি হবে যারা যেভাবে বলতাছে? এটা আমি ঠিক জানি না, কিন্তু আমি বাসায় পৌঁছে তারপরও মানে একটা ধারণা ভালো হয়েছে, এটা জানি। এটা আমার রেজাল্ট ভালো হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে। ওরা মহিলা মানুষ দিয়ে, মহিলা মানুষ পালে নাকি বাসার বাড়ির মানুষ পালে, বা বাইক চাকরি করে একজন, মানে কি বলবো আপনাদের খাইটে খাওয়া মানুষ, খাইটে খাওয়া মানুষ এইসব লোকের সাথে যদি বাটপারি করি, ওই আল্লাহ আমার মাফ করবে না, মাফ করবে জীবনে কোনো দিন মাফ করবে না। খাইটে খাওয়া মানুষ দিন মানে কি বলবো অনেক পরিশ্রম করে টাকা দিয়ে তারপরে আপনার ওই ফর্মুলা মেডিসিন নিয়ে গেছে, তারপরে ওনার পিছনে আমি লাগিয়ে দিয়েছি যে এই খাইটে খাওয়া লোক যদি রেজাল্ট না পায়, যদি কোনো রকম যদি রেজাল্টে ফল্ট করে, তাহলে 2 দিন পরে এই লোক ঘুরে দাঁড়ানোর মতো লাইন থাকবে না, রাস্তা থাকবে না। আজকে রেজাল্ট ভালো, আবার নতুন করে মেডিসিন নিতে আইছে, আসার পরে নতুন ফর্মুলা নতুন সার্ভিস দিয়ে দিছি। এখন এই রেজাল্ট পাওয়ার পরে নতুন রেজাল্ট নতুন ফর্মুলা দিছি, আর নতুন যেভাবে করবে ওইটা গরু কি বিক্রি করছেন নাকি করবেন? না আমি বিক্রি করি না, এটা করবেন নাকি কোরবানির পরে? করি না, কুরবানির 2 মাস পরে করব, যেমন 1 মাস খাওয়াইছি আরো 2 মাস খাওয়াবো। তাহলে মানে মোটামুটি আপনার গরু কয়টা? গরু 2টা গরু। এই আমার ফর্মুলার কারণেই গরু কিনছেন? হ্যাঁ অবশ্যই, আপনার তো ফর্মুলা নেওয়ার পরে আমি গরু কিনছি। দেখছেন ভাই, আমার ফর্মুলার কারণেই উনি গরু কিনছে, যে এত ওজন দেখায়, এত রেজাল্ট দেখায়। একজন উদ্যোক্তা তৈরি করছি বাংলাদেশের, একজন বেকার সমস্যা থেকে দূর করে ওই যে জবটা করে, কত হাজার টাকা বেতনে? প্রায় 22,500 টাকা। 22,500 টাকা। ওনার ঘরে যে মানে গৃহিণী, উনি তো বসা বেকার, তাই না? ওনারে 2টা গরু কিনে দিছে, এই টাকা দিয়ে এখন গরু 2টা আস্তে আস্তে একটা কর্মসংস্থানের দিকে যাইতেছে। ঈদের পরে যদি বিক্রি করে, ওই 2টা গরু বিক্রি করে তো 5টাও কিনতে পারেন। হ্যাঁ অবশ্যই, 5টা যদি কিনে তাহলে কিন্তু তারও একটা কর্মসংস্থান তৈরি হয়ে গেল। অর্থাৎ উনি যে কর্মটা করতেছে, ওনার বাড়িয়ালিরও একটা কর্মসংস্থান তৈরি হয়ে গেল, দুইজনে একটা কর্মসংস্থান হলো। ওই 5টা গরু যখন করবে 3-4 মাস করার পর, তখন কিন্তু 10টা হবে। আর তখন কিন্তু ওই ভাইয়ের কিন্তু আর জব করা লাগবে না, তখন অন্য আরেকজন জব করবে এই ভাইয়ের ফার্মে নাকি? হ্যাঁ অবশ্যই। তার রেজাল্ট যা বড় হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে। এখন যে ফর্মুলা দিছি একটু পাবলিকরে দেখান যে আমরা, না ওইটা না, শুধু এইটা দেখান যে এই ফর্মুলা আমরা পাইছি। ধরেন এটা সেলফি তোলেন বা তোলেন, যে আমরা যে ফর্মুলা পাইছি, এই ফর্মুলায় আমরা স্যাটিসফাই বাংলাদেশে নাকি? অবশ্যই। হ্যাঁ, আর আগের রেজাল্টে তো খুশি। আগের সেটা তো আরো আপডেট তো এটা তো পাইছেন, এটা তো গোপন। আগের যেটা পাইছেন এটা খুশি না? ওইটাই আলহামদুলিল্লাহ। তারপরে এর উপরে পাইছে আরো ভয়াবহ রেজাল্ট, এটা তো আরো খুশি বেশি হবে। গরু সুস্থ যদি থাকে, আমার দরকার সুস্থ গরু, আগে রোগ জীবাণু আসবে না, সুস্থ গরু আগে থাকবে, তারপরে আপনার হলো গিয়া ওজনটা পরে আসি পরে। আমি সুস্থ থাকলে আমার ওজন বাড়বেই নাকি? আর যদি আমার একটার পরে একটা রোগ আসে, তা আমার ওই রোগ সামাল দেবো না আমি মোটাতে যাবো নাকি? রোগ সামালতে দিতেই তো আমার ভয়াবহ অবস্থা হয়ে যাবে, তা মোটাতে হবে কোত্থেকে? তাই জন্য আগে সুস্থ, পরে মোটাতে যা সিস্টেম, সব কিছু একবারে এক ফর্মুলার ভিতরে আমরা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো একটু আমাদের খামারি ভাই যারা গরু পালন করে তাদের উদ্দেশ্য কিছু বলেন।
যে তাদের সঙ্গে বলবো যে আমি যেহেতু আগে তো ফর্মুলা নিছি, সেটা তো আর বিশ্বাস করার মতো না, ফর্মুলা বিশ্বাস করছি নিছি, কিন্তু এখন যেহেতু এটা কিনছি, আপনাকে বিশ্বাস করে এটা কিনছি, কেনার পরে ওই ফর্মুলা অনুযায়ী খাওয়ানোর পর যখন রেজাল্ট ভালো আসছে, আমি পুনরায় ওষুধ দিতে আসছি। এমন আল্লাহর মতে 1 মাসে আমি অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। এখন আমার প্ল্যান আছে আরও কিছুদিন এটা রাখার পরে যখন আমি বিক্রি করবো, যখন দেখতেছে যে না আমার একটা ভালো একটা লাভ হয়েছে, তখন তো আমি প্রতিনিয়ত কন্টিনিউ করবো। সেক্ষেত্রে আপনার সাথে সম্পর্ক রাখা আপনি যত ফর্মুলা আপডেট করবেন, আপনি যদি গবেষণার মধ্যে আছেন, প্রতিনিয়ত আপডেট করতেছেন, আমি আপনার সাথে সম্পর্ক রাখা গবেষণার তথ্যটা নিলাম, আমি উপকৃত হইলাম, আমার দ্বারা আরো 10টা উপকৃত হইলো, আর 10 জন মানুষ। আমাদের একটা রিলস ভিডিও করেন। তার সুপ্রিয় দর্শক, বিদায় নিতেছি।